সরস্বতী পুজোর আগের দিন রাত্রিবেলাতে ঠাকুর আসার যে লাস্ট মিনিট প্রস্তুতিটা, সেটা তোমাদেরকে আমি লাইভ করে দেখিয়েছি। আর চলো আজকে তোমাদের দেখিয়ে দিই সরস্বতী পুজোর দিনের পুরো ব্লগটা। সেদিন অনেকটা রাত হয়ে গিয়েছিল শুতে, আর সকালবেলা উঠেছিলাম একটু দেরি করে। আর দেখো সকালবেলা উঠেই এখানে নিয়ে নিচ্ছে ঠিকই চাউমিন, আর তারপরেই ভাবলাম কি যে একটু ক্ষীর বানানো যাক। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কি 3 কিলো দুধ। আর তোমাদেরকে তো বরাবরই বলি আমি কিছুটা ভিডিও বানাই আর তারপরে ভুলে যাই ভিডিও করতে, সেরকমই সেম হয়েছে এই ব্যাপারেও। তো তারপরে দেখো ফাইনাল লুক, ক্ষীর বানানো হয়ে গিয়েছে। আর তারপরে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমি একটু ছাদে গিয়ে বসেছিলাম, কারণ বিকালবেলাতে না রেডি শেডি হয়ে ঠাকুর দেখতে যেতে হতো। সকালবেলাতে ভেবেছিলাম ঠাকুর দেখতে যাব, কিন্তু একদম সময় পাইনি। আমি একটুখানি কনফিউশনে আছি যে কোন শাড়িটা পরবো। এই দেখো এই একটা হলুদ শাড়ি, আর দেখো এই একটা শাড়ি, এটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর দিয়েছিল আমার বার্থডেতে। এটাও এক্ষুনি আনবক্স করেছি, ঠিক আছে, এক্ষুনি এটা করেছি। দেখো সবাই প্যাকেটটা ছিঁড়লাম, আমি কাটলাম। তো এইটা একটা, তো এটা খুব সুন্দর একটা শাড়ি। আর এই ব্লাউজটা পরবো না এই ব্ল্যাক ব্লাউজটা পরবো সেটাই বুঝতে পারছিলাম না। আর হ্যাঁ, ওই হলুদ শাড়িটা আমার জামাইবাবু আমাকে দিয়েছিলেন। আর দুটো শাড়িও একবারও পরা হয়নি, একটা পরলাম, একটা পরে পরা যাবে। আর তারপরে দেখো রেডি শেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আর এখন প্রথমে চলে এসেছি মিষ্টির দোকানে। আর এই মিষ্টির দোকানে না এই জিলাপিগুলো খুব দারুণ করে। আমি সমস্ত মিষ্টির মাঝে ওই জিলাপি তো নিইনি। আর তারপরে চলে এসেছি বাড়িতে। আর যখন আসছিলাম রাস্তায় এত ইয়াং কাপল, মানে অল্প বয়সী টিনেজার ছেলে মেয়েরা সব সুন্দর সুন্দর সেজে গুজে বেরিয়েছে, এত ভালো লাগছে। আগে এরকম আমরাও খুব এক্সাইটেড হয়ে থাকতাম সরস্বতী পুজো নিয়ে, তবে হ্যাঁ এখন এক্সাইটমেন্টটা কমে গিয়েছে। কিন্তু অন্য সবাই যখন মজা করে ঘোরে সেগুলো দেখলেও খুব ভালো লাগে। আমরাও যে বেরোই না তা নয়, আমরাও বেরোই, কিন্তু ওই যে সকাল সকাল স্নান করে পুষ্পাঞ্জলি দিয়ে শাড়ি পরে রেডি হয়ে আর নিউল্যান্ডে ঠাকুর দেখতে আসতাম আমরা সব বন্ধুরা মিলে, সেই ব্যাপারটা কিন্তু এখন আর। তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম নিউল্যান্ডে। দেখো কি ভিড় ছিল, যেন মনে হচ্ছে দুর্গাপুজো হচ্ছে। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, প্যান্ডেলটা কিন্তু আমি যাইনি, যেহেতু লাইন দিয়ে ঠাকুর দেখা হচ্ছিলো। আমি ভাবলাম কি যে ঠিক আছে আমি একটু পরে এসে ঘুরে দেখছি। তারপর আমি ভুলেই গিয়েছি ওখানে ঠাকুরটা দেখা হয়নি। তো যাই হোক, সমস্ত প্রতিমাই আমি দেখেছি, শুধু দুটো প্যান্ডেলে যে লাইন দিয়ে ঠাকুর দেখছিল সেই দুটোই আমার দেখা হয়নি। আর এই দেখো এখানে সবচেয়ে বড়, আগের বারে একটা অনেক হাইটের প্রতিমা করেছিল, সেইখানটাতেই দেখো একটা বিশাল বড় ঘট, এবং ঘটের মাথায় একটা কাক বসে আছে। মানে ওই ছোটবেলার ছড়া বইগুলো ছিল না, সহজ পাঠ বর্ণপরিচয়, ওই গল্পগুলো অবলম্বনে এই প্যান্ডেলের থিমটা বানিয়েছিল। দেখে তো আমার সেটাই মনে হচ্ছিল, কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। পরপর তো অনেক ঠাকুর হয়, যেরকম পরপর আমি দেখেছি সেরকমই তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো এই একটা, আর এই প্যান্ডেলটা না মাঠের শেষে সেই গ্যালারির পাশে হয়েছিল। দেখো আমি আর সোনা আমরা এখানে মাঠের, মানে মাঠের একদম মাঝ বরাবরই পুজোটা হচ্ছে। আর চারিদিকটা দেখো এরকম, মানে ওইদিকে অনেক লোক আছে, ওইদিকে অনেক লোক আছে, এইদিকে একটা দুটো লোক অল্প অল্প। আর তারপরে এক দুটো ঠাকুর দেখে আমরা চলে গিয়েছিলাম, একটু মেলা বসেছিল ওইদিকে। তো দেখো মেলার মধ্যে অনেক রকম দোলনা বসেছিল, কিন্তু দোলনাগুলো সবই ফাঁকা ছিল। আর বাচ্চাদের কটা দোলনাতে বাচ্চারা সব চড়ছিল এদিক ওদিক করে। তারপরে আমি সোনাকে বললাম যে চল এই রিং ফেলার খেলাটা খেলি। কিন্তু দেখো একটা ব্যাপার, একটা রিংও কিন্তু একটা প্রাইজের মধ্যে পড়ছিল না, কারণ নিচে যে সেটটা ছিল ওটা কাঠের ছিল। আর যখনই ফেলছি ওইখান থেকে বাউন্স খেয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর আমি সোনাকে বললাম তুই সরে যা, আমি করে দিচ্ছি, কিন্তু আমিও একটা পারলাম না। তারপর দুজন মিলে খালি হাতে চলে এলাম, কোনো গিফট ছাড়াই। আর তারপরে আরও বেশ অনেকগুলো ঠাকুর দেখেছিলাম, আর চলে গিয়েছিলাম গঙ্গাধারের দিকে। এই ঠাকুরটা কোথাকার আমার ঠিক মনে পড়ছে না, ওই আমাদের ওইখানকারই। আর দেখো তোমাদেরকে একটা ঠাকুর দেখাচ্ছি, এই প্রতিমাটা কত সুন্দর না। আর একটা দেখো কি কিউট, এই প্রতিমাটা আমার খুব ভালো লেগেছে। এবছর কিন্তু অনেক জায়গাতেই এমন প্রতিমা হয়েছে। এই প্যান্ডেলটা বড়পুকুর পাড়ের ঠাকুরের। আর এই দেখো ওদের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। আর ওইখানেই সামনে আর একটা, এই দেখো এই প্রতিমাটাও খুব সুন্দর, আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। আর তারপরে চলে গিয়েছিলাম একদম কালিকার মোড়ে, ওইখানেও বেশ কটা ঠাকুর দেখলাম, ওখানেও পরপর অনেকগুলো ঠাকুর হয়। তোমাদেরকে দেখাই, দেখো এই প্যান্ডেলটার শুরুতেই দেখো একটা নৌকো বসানো আছে, অনেক কিছু ডেকোরেশন করা ছিল। আমি ভাবছিলাম কি যে নৌকাটা পেলো কোথা থেকে। আর ওই তোদের গোটার তরকারি, গোটা চচ্চড়ি, এটা আমার শাশুড়ি করেছে। গোটা চচ্চড়িটা, পায়েস আর গোটা চচ্চড়িটা শাশুড়ি করে, পায়েসটা আর গোটা চচ্চড়িটা আমার শাশুড়ি করেছে। আর মম, পোস্ত, লুচি, মিষ্টি, আলো খাবার শুরু করা যাক। তো ঠাকুর দেখে এসেছি, সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতেই পাবে, আমি একটু এডিট শেডিট করে নিই। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল আজকে, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল অন্য দিনের তুলনায়। আর আমি আপাতত কানটা খুলে দিয়েছি, কারণ কানেরটা এত ওয়েট আমার কান ব্যথা করছে, কানটা খুলে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।